হাই গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি বয় ইউটিউব চ্যানেল। আজকে চলো 30 ডে হার্ট চ্যালেঞ্জের আজ চতুর্থ দিন। চলো আমি আজকে সর্বপ্রথম ঘুম থেকে উঠে পড়ি 5টা নাগাদ। তারপর দেখো উষো গরম জল আমি পান করে নিই। তারপর চলে যাই একদম ছাদে। চলো তোমাদের ছাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো সর্বপ্রথম আমি কিছু সময় মেডিটেশন করি। তারপর আরও কিছু টুকিটাকি এক্সারসাইজগুলো করি। আর আজকের ওয়েদারটা ভারী সুন্দরও বলা যেতে পারে, আবার খুবই খারাপও বলা যেতে পারে, কেননা আজকে মর্নিংয়ের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো সেক্ষেত্রে উম, আকাশটা পুরো মেঘলা হয়ে ছিল। তো সেক্ষেত্রে দেখো আমি এক্সারসাইজ শুরু করে দিয়েছি। আর এর আগের ভিডিওর মতো এই ভিডিওতে আমি তোমাদের সকলকে বলবো যে সকালে ঘুম থেকে উঠে কিছুটা সময় নিজের শরীরকে দাও, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক। তো দেখবে শরীর ভালো থাকবে, শরীরচর্চা করো। আর আজকে আমি আরেক সাইডে আমি ভিডিও করছি, কেননা ওই সাইডটাতে বৃষ্টির কারণে না প্রচুর পরিমাণে জল জমে যায় ছাদে। তো সেক্ষেত্রে ওই সাইডটা পুরো পিছল হয়েছিল। তো এর কারণে আমি এই সাইডটাতে এসে ভিডিওটা শ্যুট করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ছোট ছোট একদম সূক্ষ্ম সূক্ষ্ম পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। একদম ছোট ছোট পার্ট, খুব বড় বড় হবে না, একদম নর্মাল। আর আমি দেখছি কেউ আমার ভিডিওগুলো সেভাবে দেখছে না, তো অসুবিধা নেই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবে, আর যদি ভালো না লাগে তাহলে আমার আর এখানে কি আর বলার। আর এটাই বলার যে সবাই প্রত্যেকে শরীরচর্চা করো, শরীর ভালো থাকবে। আর কিছুদিন গাইস, তারপর সপ্তাহখানেক হয়ে যাওয়ার পর থেকে আমি ভালোভাবে ডাম্বেল নিয়ে ভিডিওগুলো শুরু করব। তো সপ্তাহখানেক আমি বলেছিলাম ফার্স্টে নর্মালি যে সমস্ত এক্সারসাইজগুলো হয় সেগুলোই করব, বেশি ডিপলি যাব না, বেশি হার্ড এক্সারসাইজগুলো করব না। তো পরবর্তীকালে ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেগুলো করব। আর এই ব্যায়ামটাও কিন্তু আমার খুবই ফেভারিট। আর তোমরা আজকে দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা হয়েছিল, তো তারও একটা ছোট্ট একটা ক্লিপ তোমরা শেষের দিকে পেয়ে যাবে। আর আজকে আমি সকাল সকাল আমার ঘুম থেকে একটু উঠতে প্রায় লেটই হয়ে যায়, 5টা প্লাস হয়ে গেছিলো। আর দ্বিতীয়ত আমি ভিডিও করতে যাই আমি প্রায় 5:30 নাগাদ। তো সেক্ষেত্রে আকাশটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছিলো। আর আর ভিডিওটা এডিটের মাধ্যমে না আর একটু ব্যাকগ্রাউন্ডটা তোমাদের আকাশটা বেশি পরিষ্কার মনে হবে। আর আর এই ভিডিওগুলো ছোট ছোট যে ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ এক্সারসাইজের বিভিন্ন, তো সেগুলোর ক্ষেত্রেও না একটু স্পিডে দেখতে পাবে। কারণ একটু স্পিডে করা হয়েছে পরবর্তীকালে এডিটের মাধ্যমে, কেননা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো তো এর কারণেই। আর বেসিক্যালি আমি খুবই কম সংখ্যকই পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি, ওইভাবে পারি না, কেননা আমি রুমে টুকিটাকি কিছু কিছু এক্সারসাইজগুলো করি। তো ওগুলো তো তোমাদের সামনে তুলে ধরা হয় না। তো চেষ্টা করব নেক্সটে আবার কখনো তোমাদের সামনে তুলে ধরার। তো আর দ্বিতীয়ত আমি বলেছিলাম তোমাদেরকে যে বিকেলবেলা তোমাদেরকে আমি এক্সারসাইজের শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো, সেটাও আমার পক্ষে এখন হচ্ছে না। তো তোমাদের সকলের কাছে আমি প্রথমত সরি চেয়ে নিচ্ছি। তো আমার এখন মেন ফোকাস হচ্ছে 30 দিন আমাকে কন্টিনিউ ভিডিওগুলো দিতে হবে। তো কাজের ফাঁকে আমি সেভাবে সময় পাই না। তো যা 10 মিনিট 15 মিনিট করে পাই ওই ফাঁকে ফাঁকে আমি সব পার্টগুলোকে কেটে কেটে আমি তো সেভাবে এডিট পারি না, নর্মালি বেসিক এডিটগুলোই আমি টুকিটাকি করি। তো আর কিছুদিন গাইস, তারপর আমি ভালোভাবে তোমাদেরকে সব ধরনের ভিডিওগুলো আমি দিতে পারবো। এই মাসটা আমার একটু অসুবিধা হবে। আর তোমরা এই ভিডিওতে আমাকে বেশিরভাগ ক্ষেত্রেই ওই চুলদাড়ি সহকারে দেখতে পাবে, কেননা এটা হলো আমার জন্ম মাস। তো আমাদের মধ্যে জন্ম মাসে চুলদাড়ি কাটা বারণ। তো সেক্ষেত্রে আমি সেভাবে ক্লিন শেপ বা হেয়ার কাট করে একটু ফ্রেশ লুকে তোমাদের সামনে আমি উপস্থিত হতে পারছি না। এই ভাদ্র মাস হলো আমার জন্ম মাস, এটাই মেন কারণ। তো এই মাসটা পার হয়ে গেলে আমি একদম আমার ফেস লুকে আমি চলে আসবো। আর আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি মর্নিংয়ের এক্সারসাইজের। তো এই দেখো টুকিটাকি পোজগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর আমি একদম তোমাদেরকে দেখো আকাশের ভিউটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ, সকালের মর্নিংয়ের দিকে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে। তো এরপর আমি রুমে এসে সর্বপ্রথম ছোলা খেয়ে নিই। তারপর দেখো 7টা 50 নাগাদ আমি ভাত খাই, কারণ আমার খেতে একটু লেট হয়ে যায়। তারপর দেখো 2টো নাগাদ আমি খেয়ে নিই। আর রাতের খাবার দেখো রাত্রে 8টার দিকে খেয়ে নিই।
তো এতটুকুই আজকে ভিডিওটা ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিওগুলো পছন্দ করছে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত ভাই বোনেরা মানে আমার ভিডিওগুলোকে দেখছে, লাইক করছে, কমেন্ট, শেয়ার করছো, তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো। আমি চাইবো আরও নেক্সট টাইম আরও বেটার ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার।